মেদিনীপুর লোকসভার রেজাল্ট কিন্তু অন্তত বেরিয়ে গেছে। বিজেপি এখান থেকে জিতছে। আমি বলবো যে বাংলার মা মাটি মানুষের পাশে যেন সবাই এসে দাঁড়ান এবং যেন সবাই ভোটটা দেন। আমি রাজনীতির লোক, রাজনীতি করতে নেমেছি, মানুষের কাছে যাচ্ছি, মানুষের লড়াই সংগঠিত করছি। এককালে লালগড় মেদিনীপুর কুর্সি দখলে এবারও মূল লড়াই বিজেপি ও তৃণমূলের। সম্মুখ সফরে রাজ্যের শাসক দল ও প্রধান বিরোধী দলের দুই মহিলা বিধায়ক। শেষ হাসি কে হাসবেন তা খোঁজ নিল ইটিভি ভারত। বিজেপির অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে লড়াই তৃণমূলের জুন মালিয়ার। কিছুটা জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের গুরুত্বপূর্ণ লোকসভা আসন মেদিনীপুর। এই আসন একসময় লালগড় ছিল। 2014 সালে সেই লাল দুর্গের পতন হয় তৃণমূল কংগ্রেসের হাত ধরে। কিন্তু 2019 সালে ওই আসনে জয়ী হন বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 2019 সালে দিলীপ ঘোষের প্রাপ্ত ভোট ছিল 6,85,433। তৃণমূলের মানস রঞ্জন ভূঁইয়া ভোট পান 5,96,481। সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট ভোট পান 62,232। প্রায় 90,000 ভোটে দিলীপ ঘোষ জয়ী হন। মেদিনীপুর লোকসভার অধীনে যে 7টি বিধানসভা রয়েছে সেগুলি হল মেদিনীপুর, সংখ্যালঘু অধ্যুষিত খড়গপুর গ্রামীণ, অবাঙালি অধ্যুষিত খড়গপুর সদর, কেশিয়ারি, দাঁতন, নারায়ণগড় ও পূর্ব মেদিনীপুরের এগরা। 2021 সালে এই 7 বিধানসভার মধ্যে শুধুমাত্র খড়গপুর সদরেই জিততে পেরেছে বিজেপি। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, এবার কি জিততে পারবে বিজেপি? গতবারের জয়ী দিলীপ ঘোষ প্রার্থী হয়েছেন বর্ধমান দুর্গাপুরে। তার বদলে এখানে বিজেপি প্রার্থী করেছে বিধায়ক অগ্নিমিত্রা পালকে। কেন বিজেপি প্রার্থী বদল করলো সেই প্রশ্ন উঠছে মেদিনীপুরে। তারপরও বিজেপি প্রার্থী জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। সত্যি অভিভূত এবং আপ্লুত। মেদিনীপুর লোকসভার, মেদিনীপুর জেলার মানুষ যেভাবে সম্মান, ভরসা, ভালোবাসা দেখিয়েছেন, আমি কেউ নই, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যে ভরসা দেখিয়েছেন, ও আজকে অভূতপূর্ব ঐতিহাসিক যে র্যালি হয়েছে, মনে হলো বিজয় মিছিল। আমার মনে হলো না যে আমি নমিনেশন দিতে আসছি। তো সেটা আমার কাছে আরো অনেক বেশি মন ছুঁয়ে গেছে আর কি। মেদিনীপুর লোকসভার রেজাল্ট কিন্তু অন্তত বেরিয়ে গেছে। বিজেপি এখান থেকে জিতছে। অগ্নিমিত্রা পাল, মাননীয় প্রধানমন্ত্রীজি এখান থেকে জয়ী হচ্ছে। তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছে জুন মালিয়াকে। তিনি 2021 সালে প্রথমবার নির্বাচনী রাজনীতিতে নেমে মেদিনীপুরে বাজিমাত করে বিধায়ক হয়েছিলেন। গত 3 বছরে তিনি যে কাজ করেছেন সেটাই মেদিনীপুর লোকসভায় জিততে সম্বল জুনের। মন থেকে কর্মীরা আজকে আমরা আমাদের যে জয় হবে সেটা আমরা নিশ্চিত। আমি চাই যে আমাদের পুরো মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হোক। সবাইকে বলবো যে অবশ্যই যেন 25শে মে আপনারা নিজের ভোট নিজে দেবেন, সকাল সকাল এসে ভোটটা দেবেন। আপনাদের ভোট ভীষণই গুরুত্বপূর্ণ। এটা একটা ইলেকশন, লোকসভা ইলেকশন। আমি বলবো যে বাংলার মা মাটি মানুষের পাশে যেন সবাই এসে দাঁড়ান এবং যেন সবাই ভোটটা দেন। 2019 সালে জয়ী বিজেপি ও দ্বিতীয় স্থানে থাকা তৃণমূল কংগ্রেস প্রার্থী বদল করলেও বামেরা কিন্তু ভরসা রেখেছে বিপ্লব ভট্টের উপরই। সিপিআইয়ের নেতা 2019 সালেও প্রার্থী হয়েছিলেন। তিনিও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। অভিনয় করতে গেলে কম্পিটিশনের ব্যাপার থাকতো। আমি রাজনীতির লোক, রাজনীতি করতে নেমেছি, মানুষের কাছে যাচ্ছি, মানুষের লড়াই সংগঠিত করছি। গরিব মানুষের দাবি দাওয়া সংসদে উচ্চারিত করার কথা বলছি। ফলে মানুষ আমার পক্ষে নামছেন, সাড়া দিচ্ছে। সন্ধ্যা রায় ছিলেন মেদিনীপুরের প্রথম ও একমাত্র মহিলা সাংসদ। এবার ওই আসনে দ্বিতীয় কোনো মহিলার সাংসদ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর এই লড়াইয়ের মাঝে সিপিআইয়ের বিপ্লব ভট্ট কি পারবেন ফের মেদিনীপুরে বাম জমানা ফেরাতে? উত্তর মিলবে আগামী 4 জুন। ইটিভি ভারতের রিপোর্ট, মেদিনীপুর।